আজকে মাদ্রাসার শিক্ষকদেরকে নিয়ে কিছু কথা বলবো। আপনারা গার্ডিয়ানদের আগলা পিরিত থেকে বাইসা থাকার চেষ্টা করুন। তাদের পিরিতে ভিজা যায়েন না। হ্যাঁ, যাদের পিরিতে ভিজা যান, আপনি বিপদে পড়লে কিন্তু তারাই আপনার বিরুদ্ধে আগে লাগে। তাদের পিরিতে ভিজবেন না। আর মুতামিম, তাদের কথায় একবারে অমন কান কান ধরে উঠবস করবেন না। তারা কিন্তু আপনার আপন না। গার্ডিয়ানের সাথে একটা বিষয় শেয়ার করেন, এমন একটা বিষয় শেয়ার করে বসবেন, বিপদে পড়লে সেই বিষয়টা আপনার শত্রু হয়ে দাঁড়াবে। আপনার একটা বিপদ হলো, হ্যাঁ, মুহতামিম কিন্তু আপনার পাশে থাকবে না। এই যে নরসন্দির পরশুদিনের ঘটনা, সেই শিক্ষকটা মাফ চেয়ে নত হয়েছে, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, তারপরেও কি অবস্থা হলো আপনারা তো সকলেই দেখছেন। এখন শেষ যে কথাটা বলবো আপনাদেরকে, মাদ্রাসার ক্লাসের ছাত্রছাত্রীদেরকে যতই রাগ উঠুক, যতই কিছু হোক না কেন, নিজে কখনো হাত তুলতে যাবেন না, আঘাত করবেন না। কোনো সমস্যা হলে তার যে গার্ডিয়ান আছে তাকে ডাক দিয়ে বলবেন যে আপনার বাচ্চাটা এরকম করতেছে এরকম করতেছে, তার কাছে বলবেন। আর ওই দিক দিয়ে মুহতামিমের কাছে বলবেন। মানে নিজে ওই দায়িত্ব নিবেন না, নিজে হাত তুলবেন না, বিপদটা নিজের উপর ডেকে আনবেন না। ভাই আমি এমনও দেখছি, আমি ওই বছর কাফিয়া পড়ি, আমি 3 তলায় ক্লাস করতেছি। ক্লাসের টাইমে নাকি বিরতির টাইমেই, যাই হোক যে কোনো টাইমে হবে, সকালবেলা ওই টাইমে তো আপনার নুরানি ক্লাস হয় 10টা 9টা 10টার দিকে। উপর থেকে আমি অনেক শব্দ শুনতেছি, মানে একজনকে মারলে যেমন শব্দ শোনা যায় এরকম শব্দ শুনতেছি। আমরা সকলেই বের হয়ে চলে আসছি। তারপর আপনার বের হওয়ার পর দেখি যে নুরানি একজন শিক্ষককে 2টা লোক জুতা দিয়ে পিটাইতেছে, জুতা দিয়া, চিন্তা করছেন, জুতা দিয়ে পিটাইতেছে। কি জন্য, কি হলো? বলছে যে তার নাতিকে নাকি আঘাত করছে, মারছে। এই জন্য তার দাদা, ওই বাচ্চাটার দাদা এবং বাচ্চাটার বাপ দুইজন আইসা সেই শিক্ষককে জুতা দিয়ে পিটাইতেছে। আরে ভাই, এগুলো দেখার পরে আসলে ভাই খারাপ লাগে। কিভাবে এমন মানুষের সামনে এরকম লাঞ্ছিত বঞ্চিত হয়, জুতা দিয়ে তাকে পিটাইলো। এই জন্য আপনাদেরকে আমি বলবো, আমার কথাগুলো শিক্ষকদেরকে বলার উদ্দেশ্য আজকের এই কথাগুলো। তো নিজে কখনো হাত তুলবেন না, আপনার মুহতামিমকে জানাবেন, গার্ডিয়ান আছে গার্ডিয়ানদের কাছে বলবেন বাচ্চার কোনো সমস্যা হলে।